নমস্কার, আমি হলাম পূজা। তো আমি এইসব পার্টি পলিটিক্স এইসব নিয়ে অত কিছু বুঝি না, অত কিছু জানিও না। কিন্তু মানে আমি যেটুকু আমার সাথে হয়েছে আমি সেটাই বলছি। হয়েছে বলা ভুল, ভোট নিয়ে যে আমি ভোট দিতে পারিনি সেই ঘটনাই বলবো। তো হ্যাঁ, প্রথমে বলে দিই আমার বাড়ি ফলতা থানার অন্তর্গত দিঘির পাড়। তো ওখানে আমার বাপের বাড়ি, আর আমার শ্বশুর বাড়ি বারুইপুর। তো আমার বিয়ে হয়েছে 2023 সালে, আর এটা চলছে 2026 সাল। তো এখনো পর্যন্ত আমার কোনো কিছু চেঞ্জ করা হয়নি, তো যার জন্য আমার ভোটটা ওখানেই দিতে হয়। তো আমি ফার্স্ট একদম জীবনের প্রথম ভোট দিয়েছি 2021 সালে। তখন ওই যে লকডাউনের ব্যাপারটা কিছুটা ছিল, ওই যে গোল গোল রাউন্ড করে দিয়েছিল, ওর ভিতরে দূরত্ব মেনটেন করে ভোট চলছিল। তো তখন ওই বোতাম টিপেই এবছর যেমন হয়েছে বোতাম টিপে ভোট, ওই রকম ভোট দিয়েছি 2021 সালে। আর 2024 সালে, তখন আমার তো বিয়ে হয়ে গেছে 2023 সাল, তারপরে 2024 সালে যখন ভোট হয়েছে তখন ওই ছাপ দিয়ে ভোট ছিল, ওই টিপ ছাপ দিয়ে ভোট কিছু একটা, হ্যাঁ ওরকমই ছিল। তো তখন এবার আমাকে জিজ্ঞাসা করতে আমি যখন গেছি তখন আমাকে সদস্যর ভাইপো বলছে যে, পূজা দি তুমি ভোট দিতে এসছো, তোমার তো ভোট হয়ে গেছে। আমি তো শুনে হতবাক। আমি বলছি আমার ভোট হয়ে গেছে, বলছে হ্যাঁ। তো বিশ্বাস হয়েছে কিছুটা, কেননা ওরা আগেও ছাপ্পা ভোট দিয়েছে, ওদের তখন বয়স হয়নি, ওরা ওরকম ছাপ্পা ভোট আমাদের পাড়ার অনেক ছেলেই দিয়েছে। তো তবু নিজে চোখে একটা দেখা, গিয়ে দেখছি। এবার আমার বাবা মা কার নামে ভোট দিয়েছে আমি সেটাও জানি না, ওরা তো ওই সব কিছু লক্ষ্য করেনি। তো আমি গিয়ে দেখছি ওই যে যে নামের লিস্টটা হয়, দেখছি সত্যিই আমার নামের লিস্টটা মিলিয়ে দেখছে, ওই যে সেই কি কাগজ দিয়ে যায় বাড়ি বাড়ি, সেই কাগজের সাথে ওটা মিলিয়ে দেখছে, টিক মারা আছে। আমি দেখলাম সত্যিই আমার ভোট হয়ে গেছে। তো আমি ভোট দিতে গেছি, আমাকে ভোট দিতে দিয়েছে। কেমন ভোট দিয়েছে বলছি। কোনো একটা বয়স্ক বৃদ্ধ বুড়ি, সে বেঁচে ছিল কি সেটাও জানি না, বেঁচে ছিল না মারা গিয়েছে সেটা জানি না। তো তার নামে ভোট দিয়েছি, তার ওই নামের জায়গায় টিক মারলো, কি একটা নাম ছিল মনে নেই। তো টিক মারলো, মারার পরে আমি ভোট দিতে গেছি, ভিতরে ঢুকে দেখছি। তো যিনি আমার ভোটটা নিয়েছেন তিনি আগে বিজেপি করতেন। তো প্রাণের ভয়েতে সে টিএমসিতে যোগ দিয়েছে, প্রাণের ভয়ে। তো যাই হোক, টিএমসিতে যোগ দিয়েছে। তো বসেছে সব বেঞ্চ, হাই বেঞ্চ আর লো বেঞ্চ, ওরকমভাবে কাগজ ওইভাবে রেখেছে। তো আমাকে বলছে তুই আগে ভোট দিয়েছিস? আমি বলছি হ্যাঁ ভোট দিয়েছি, বোতাম টিপে। বলছে এইটা ফার্স্ট? তো আমি বলছি হ্যাঁ এইটা এইরকমভাবে ফার্স্ট। তো আমি দেখছিলাম সামনের দিকে, সেই যে এরকম সেই মানে এরকম উঁচু মতো থাকে, আমি ওইটার দিকে দেখছি। আমি বলি ওখানে, ওখানে তো? বলছে না ওখানে নয়, এখানে। তো আমাকে ওরকম ছাপগুলো দেওয়ালো, জায়গাগুলোয় ছাপ দিয়ে কেটে ওইখানটায় দিয়ে দিল। তো ভেবেছিলাম যে বেরিয়ে আসবো কিনা, তো বেরিয়ে এসেও বা কী হবে, আমার তো এমনিতে ভোট হয়ে গেছে। তো আমি ভোট দিয়েছি এই আনন্দে যে হাতে এই যে ছাপটা এইখানটায় থাকবে আর এইখানটায় যে থাকবে, এই আনন্দে আমি ভোটটা দিয়েছি। ভোট তো এইভাবে হয়েছে, তবু তো দিতে পেরেছি। অনেকে তো ভোট দেয়নি, দিতেই পারেনি, ওরাই দিয়ে নিয়েছে। তো যাই হোক, ওইভাবে আমার ভোট হয়েছিল 2024 সালে। তো যার জন্য সত্যি বলছি আমার প্রচুর পরিমাণে রাগ হয়েছিল, প্রচুর পরিমাণে। আমি টিএমসিতে ভোট দিলেও সেটা আমি আমার ইচ্ছা মতো দেব, তোমরা ওই রকম বলে দেবে বা ওই রকম করিয়ে নেবে এইভাবে না। এইভাবে ভোট দিতে চাইনি, এরকমভাবে ভোট হয় না। তো এই যারা এইসব ফোনেতে এরকম দেখছি না, সত্যি বলছি তোমরা দূর থেকে অনেক কিচ্ছু ভাবো, এখানে অনেক কিচ্ছুই হয়, অনেক কিচ্ছুই হয় এরকম চুরি ছেঁচড়ামি, অনেক কিছুই অনেক কিছুভাবে ভোট হয়, ছাপ্পা ভোট হয়।
তার থেকে বড় কথা, এখানে তো মনোনয়নপত্র জমা দিতে দেয়নি, তখন মনে হয় 2020 সাল হবে হয়তো। খুব ঝম্প হয়েছিল বিডিও অফিসে, প্রচুর ঝম্প হয়েছিল। তো যাই হোক, তো তারপর 2025 সালে আর ভোট দিতে যাইনি, কেননা সেই তো ভোট ওরা মানে ওরকমভাবে দিয়ে নেবে, ওই জন্য আমার বর আমাকে পাঠায়নি। হ্যাঁ, তার থেকে বড় কথা, আমি এখান থেকে ভোট দিতে যাচ্ছি, আমি একা একা যাতায়াত করি না, আমার বর দিয়ে আসে, নিয়ে আসে, বা ও দিয়ে এলো হাফ রাস্তা, আমার বাবা মা নিয়ে গেল হাফ রাস্তা, এরকম, মানে আমাকে একা ছাড়ে না। তো আমার বর আমাকে দিয়ে এসেছিলো। তো সে আমাকে দিয়ে এসেছে, তার গাড়ি ভাড়া, আমার গাড়ি ভাড়া, 3-4টে করে গাড়ি, ঠিক আছে, গাড়ি ভাড়াগুলো তার গেছে, আমার গেছে, আবার এসছি ওই রকম। তাহলে মানে আমরা টাকা খরচা করে যাচ্ছি, আমরা ভোট দিতে যাচ্ছি 3-4টে করে গাড়ি ভাড়া খরচা করে। শুধু আমি ভোট দিতে যাচ্ছি বলে আমার গাড়ি ভাড়া খরচা হচ্ছে না, আমার বরেরও টাকা খরচা, মানে আমার বড় যাচ্ছে, তার খরচা হচ্ছে। অবশ্যই তো সে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, মানে যাতায়াতের খরচা আমার বরকেই দিতে হচ্ছে, 3-4টে করে গাড়ির। এইভাবে ভোটগুলো মানে গিয়ে যদি দেখি ভোট হয়ে গেছে, তো কীরকম রাগটা লাগে। তো তারপর 2025 সালে তো ভোট দিইনি, আর 2026 সালে এই ভোট দিয়েছিলাম, এইটুকুই রয়েছে। আবার আজকে কত তারিখ, আজকে 18ই মে, সোমবার। তো বৃহস্পতিবার ভোট আছে, আমি আবার যাচ্ছি ভোট দিতে। তো এমনিতে তো জিতে গেছে, সেটা কথা নয়, কিন্তু তবুও ভোট দিতে যাব। তো আর একটা জিনিস দেখলাম কালী পুজোয় গিয়ে, মানে যখন যেদিনে 4 তারিখে জিতেছে, সব তো মাকে ফোন করেছি, সব তো দেখছি জয় শ্রীরাম জয় শ্রীরাম করছে। আমি ভাবছি এতদিন টিএমসির লোকের সাথে ঘুরলো খেলো, যেদিনে জিতলো সেই দিনে সব জয় শ্রীরাম হয়ে গেল, এটা কেমন হলো। তার থেকেও বড় কথা, দক্ষিণ 24 পরগনা জেলায় তো বিজেপি জেতেনি, টিএমসি জিতেছে। মানে ভোট তো মানে টিএমসি তো পড়েছে, মানে জিতেছে যেহেতু টিএমসি দক্ষিণ 24 পরগনা থেকে। তাহলে সবাই যদি জয় শ্রীরাম বলে, তাহলে ভোটটা কারা দিল, ভোটটা কারা দিল? সব দোগলাবাজি, সবই দোগলাবাজি।